Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ব্লসমস এই টেক্সট বই থেকে ক্লাস 8 এর অ্যান এপ্রিল ডে লেসন 3 টা পড়তে চলেছি। পেজ নাম্বার 25 এ চলে এসো। Friends, before reading through the text, we should know the life and works of the poet হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তো ফ্রেন্ডস, আমরা চলে আসবো টেক্সটে। অ্যান এপ্রিল ডে, দ্যাট মিনস এপ্রিল মাসের একটি দিন। ফ্রেন্ডস, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট অ্যান্ড এডুকেটার। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ছিলেন একজন আমেরিকান কবি এবং এডুকেটার ছিলেন। ফ্রেন্ডস, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ওয়াজ বর্ন অন 27th February 1807 at Portland, district of Maine, Massachusetts, US, and he breathed his last on 24th of March 1882, Cambridge, Massachusetts, US. Friends, Longfellow was one of the most famous American poets of his day. লংফেলো ছিলেন একজন বিখ্যাত আমেরিকার একজন কবিদের মধ্যে অন্যতম। অফ হিজ ডে, তাঁর সময়ের। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েম। লংফেলো সব থেকে বেশি করে পরিচিত ছিলেন তার লিরিক পোয়েম বা গীতি কবিতা লেখার জন্য। নটেড ফর দেয়ার মিউজিক্যালিটি। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার ভয়েসেস অফ দ্য নাইট 1839 and ballads and other poems 1841. The present text is a part of Longfellow's poem of the same name. এই বর্তমান পাঠ্যটা যা কিনা একটা অংশ বিশেষ লংফেলোর কবিতার ওই একই নামে। ফ্রেন্ডস, এখানে একটুখানি জেনে রাখা আমাদের ভালো যে লংফেলো অত্যন্ত মানে প্রকৃতি কেন্দ্রিক কবিতা লিখতেন এবং তার লেখার মধ্যে প্রকৃতির যে সৌন্দর্যতা, রূপ, রস, গন্ধ এবং মাধুর্য তা আমরা দেখতে পাবো তার কবিতার মধ্য দিয়ে। এবং এখানে অ্যান এপ্রিল এই কবিতার মধ্য দিয়ে আমরা এটাও দেখব যে তিনি কতখানি প্রকৃতির মধ্যে সৌন্দর্য খুঁজে নিয়েছেন এবং তারই একটা বহিঃপ্রকাশ আমরা এই কবিতার মধ্য দিয়ে দেখতে পাবো। ফ্রেন্ডস, চলে আসছি, এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে, দেখো যে হোয়াট প্লেজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার। হোয়াট প্লেজার, কি আনন্দ, ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো, ইজ দেয়ার, রয়েছে, ইন ক্লোজলি অবজার্ভিং নেচার, অর্থাৎ প্রকৃতিকে অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করবার মধ্যে কি আনন্দ রয়েছে বলে তুমি মনে করো। নেক্সট বলছে, দেখো যে হাউ ডু ইউ ফিল, কেমন তুমি বোধ করবে বা তোমার অনুভূতিটা কেমন হবে অন এ ওয়ার্ম সানি ডে, একটা উষ্ণ বা তপ্ত গরমের দিনে বা গ্রীষ্মের দিনে, ওয়াকিং থ্রু আ গ্রিন উড, একটা সবুজ বনভূমি বা বনাঞ্চলের মধ্য দিয়ে হেঁটে যাওয়াটা কেমন তোমার বোধ হবে বা অনুভূতি হবে বলে তুমি মনে করো। ফ্রেন্ডস, এখানে আমরা যে কবিতাটা পড়তে চলেছি তা মোটামুটি 5টা স্ট্যান্জাতে বিভক্ত। প্রত্যেকটা স্ট্যান্জাতে 4টে করে লাইন রয়েছে। তাহলে কত হলো, 5 4 20 লাইনের একটা কবিতা আমরা পড়তে চলেছি। তো এখানে আমরা দেখতে পাবো যে একটা গ্রীষ্মের দিনের কথা বলা হচ্ছে, যেখানে যে গ্রীষ্মের দিনের পুনরাবৃত্তি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বীজ বপন এবং ফসল কাটার যে সময়ের পুনরাবৃত্তি হয়েছে তা আমরা দেখতে পাবো এখানে। পরবর্তীকালে আমরা এটা দেখতে পাবো যে এই সমতল ভূমিতে যে প্রথম পুষ্পের যে প্রস্ফুটিত হওয়া সেটা আমরা দেখতে পাবো। তৎসঙ্গে আমরা দেখতে পাবো এই সিজনে, এই ঋতুতে আমরা দেখব যে কতগুলো রং বেরঙের ফুলে বনবীথিকাগুলো ভরে গেছে, অগণিত সংখ্যার ফুলে। এবং আমরা দেখব যে এই বনবীথিকার মধ্য থেকে রঙিন পাখিদের
সুমধুর একটা গানের আওয়াজ যেগুলো ভেসে আসে সেটা আমরা দেখতে পাবো, এবং অস্তমিত সূর্যের রূপলি আলোক আলোকমালায় যে উদ্ভাসিত হয়ে উঠেছে বনভূমিটা সেটা আমরা এই কবিতার মধ্য দিয়ে দেখতে পাবো। তো চলে আসি ফ্রেন্ডস, আমরা পড়ছি অ্যান এপ্রিল ডে, এপ্রিল মাসের একটি দিন। কি বলছে দেখো, যে হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিং, যখন তপ্ত রৌদ্রের দিন বা উষ্ণ রৌদ্রের দিন, দ্যাট ব্রিং যা আনে, যা বয়ে আনে, সিড টাইম অ্যান্ড হারভেস্ট, বীজ বপন এবং ফসল কাটার সময়কে, হ্যাজ রিটার্নড এগেন, অর্থাৎ ওই সময়টা যখন তার আবার পুনরাবৃত্তি করে। টি ইজ সুইট আমরা এরকম পড়বো না, আমরা পড়বো কি রকম, যে এটা একটা পোয়েটিক ডিভাইস আর কি, যে আমরা পড়বো এরকম, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এটা অত্যন্ত আমাদের কাছে সুমধুর মনে হয়, টু ভিজিট পরিদর্শন করবার, দ্য স্টিল উড ওই নিশ্চল বনভূমিকে বা বনাঞ্চলকে, হোয়ার স্প্রিং দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, হোয়ার স্প্রিং মানে কোথায় না ওই বনভূমিতে, স্প্রিং মানে কি ব্লুম, যেখানে প্রস্ফুটিত হয়, দ্য ফার্স্ট ফ্লাওয়ার প্রথম ফুল, অফ দ্য প্লেন সমতল ভূমির। ফার্স্ট টাইম আমরা শেষ করলাম। নেক্সট বলছে দেখো, যে আই লাভ দ্য সিজন ওয়েল, পোয়েটিক পার্সোনা বলছেন যে আমি এই ঋতুটাকে বেশ ভালোবাসি বা পছন্দ করি। কেন বলছেন, হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্ম, হোয়েন মানে কি যখন, ফরেস্ট গ্লেডস মানে কি বন বিথিকাগুলো, আর টিমিং অগণিত সংখ্যায়, উইথ ব্রাইট ফর্মস উজ্জ্বল বর্ণ বা রং ধারণ করে, নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস, নর ডার্ক মানে কি কালো নয়, আমরা জানি কালো মেঘে বৃষ্টি হয়, তো কালো নয় এরকম মেঘ, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস এবং অনেক ভাঙা ভাঙা মেঘ, ফোরটেল দ্যাট মিন ভবিষ্যৎবাণী করে, দ্য কামিং অন অফ স্টর্মস ঝড়ের পূর্বাভাস, অর্থাৎ কালো নয় এমন মেঘ আকাশে ভাসতে দেখা যাচ্ছে, তার মানে কি এই পূর্বাভাস আমাদের কাছে বয়ে আনে, সেটা কি, সেটা হলো যে ঝড় এখন হচ্ছে না বা রিসেন্টে আর ঝড়ের কোনো সম্ভাবনা নেই। চলে আসি, আমরা পড়বো থার্ড স্ট্যাঞ্জা। তো প্রথম স্ট্যাঞ্জাতে আমরা কি দেখলাম, যে এরকম গ্রীষ্মের তপ্ত দিন যা কিনা বীজ বপন এবং ফসল কাটার সময়কে পুনরাবৃত্তি করে, এবং আমরা দেখলাম কি, যে যেখানে সমতল ভূমিতে প্রথম পুষ্পের প্রস্ফুটিত হওয়া আমরা লক্ষ্য করলাম, তারপর দেখলাম যে এই বনবিথিকাগুলো উজ্জ্বল বর্ণ ধারণ করেছে অগণিত সংখ্যায় এবং বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই, সেটা আমরা জানলাম। নেক্সট চলে আসি, ফ্রম দ্য আর্থেস লুজেন্ড মাউল্ড, মাউল্ড মানে হচ্ছে গঠন আর কি, যে ফ্রম দ্য আর্থে মানে পৃথিবীর, লুজেন্ড মাউল্ড পৃথিবীর মৃত্তিকার মানে উপরের মৃত্তিকার ঝুরঝুরে উপরিতল থেকে, অর্থাৎ আমরা মাইন্ড এরকম করব যে পৃথিবীর ঝুরঝুরে মৃত্তিকা থেকে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টিনেন্স, চারা গাছগুলো ড্রজ মানে কি নেয়, টানে, ইটস সাস্টিনেন্স ইহাদের বা ইহার রসদ, রসদ মানে যে সমস্ত খনিজ জল এই সমস্ত, অ্যান্ড থাইভ এবং কি হয়, রসদ নিয়ে তারা কি হয়, সতেজ হয়, দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টারস কোল্ড,
শীতের শীতল আবহ বুকে আঘাত করা সত্ত্বেও বা যদিও করে, তারপরেও দ্য ড্রুপিং ট্রি রিভাইভ। ড্রুপিং মানে কি? শীর্ণকায় বা খর্বকায়। ট্রি গাছগুলো, রিভাইভ মানে পুনরুজ্জীবিত হয়। তো গ্রীষ্মের দিনে প্রচুর রোদের তাপে গাছগুলো কি হয়ে গেছে, পাতা জল পাচ্ছে না, পাচ্ছে না, একটু শীর্ণকায় হয়ে গেছে। তো যখন শীতের আবহ লাগলো গায়ে, তখন সেটা কষ্টকর হলেও কি হবে, সেটার দ্বারা গাছেরা পুনরুজ্জীবিত হয়ে গেছে। দ্য সফটলি আর্বল্ড সং। সফটলি মানে কি? কোমল। আর্বল্ড মানে ভাঙা ভাঙা। সফটলি আর্বল্ড মানে স্লো নোটস। সফটলি আর্বল্ড সং, কোমল ভাঙা ভাঙা গান, কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস, যা কিনা এই মনোরম বনভূমি থেকে ভেসে আসে। অ্যান্ড কালার্ড উইং, এবং কাদের তরফ থেকে আসে ভাঙা ভাঙা গান? ওই সমস্ত রং বেরঙের পাখিগুলো যারা কিনা ওই বনভূমিতে থাকে, সেখান থেকে ভেসে আসে। গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান, এবং ওই কালার উইং, গ্লান্স কুইক দ্রুত এক ঝলক কি করে, তাকায়, ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল রৌদ্রে, দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, যা যে উজ্জ্বল রৌদ্রটা বা রোদটা সরে সরে যায়, সরে সরে যায়, কোনো মুভস অ্যালং সরে সরে যায়, দ্য ফরেস্ট ওপেনিং অবারিত বনাঞ্চলের মধ্যে। অর্থাৎ সূর্য উঠলে তার ছায়া আস্তে আস্তে করে সরে সরে যায় সময়ের সঙ্গে সঙ্গে, সেটাই এখানে বলা হচ্ছে। ফাইনাল স্ট্যান্ডে কি বলছে, যে হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিল, যখন উজ্জ্বল অস্তমিত সূর্যের রশ্মি পূর্ণতা দেয় বা পরিপূর্ণ করে কি, দ্য সিলভার উডস উইথ লাইট, বনভূমিকে বা বনাঞ্চলকে রূপলি আলোয়, দ্য গ্রিন স্লোপ থ্রোজ, সবুজ ঢালে ফেলে কি, ইটস শ্যাডোজ, ইহার ছায়া। যখন রৌদ্র সরে যাচ্ছে, বনাঞ্চলের যে ছায়াটা সেটা এসে পড়ছে সবুজ পাহাড়ের ঢালে। ইন দ্য হলোজ অফ দ্য হিল, আবার পাহাড়ের গর্তগুলোতে, খাতে, গিরিখাত যাকে বলে, সেই সমস্ত জায়গায় এসে পড়ছে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, এবং উচ্চ ভূমিগুলোকে কি করে, আলোক উদ্ভাসিত করে বা আলোকে একদম ভরিয়ে তোলে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের একটা ছোট্ট কবিতা, 20 লাইনের কবিতা। কবিতাটা ছোট হলেও কি হবে, কবিতার মধ্যে প্রকৃতিকে দেখবার যে দৃষ্টি এবং প্রকৃতির মধ্য থেকে যে আনন্দ এবং সৌন্দর্যকে বুঝবার মতো যে ক্ষমতা, সেটা কিনা এই কবিতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো। এবং এই কবিতা পড়লে আমরা প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে রূপ রস গন্ধ এবং মাধুর্য রয়েছে, সেটা অত্যন্ত ভাবে ফুটে উঠবে। তো ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই রাখবো। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।